আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে একটা ভয়ানক একটা ভূতের গল্প নিয়ে চলে আসলাম। যে এইবারটা যে গল্পটা শোনাবো না, সেটা অনেক ভয়ানক। আমার ওই সাজিদ বন্ধুটা আছে না, সাজিদ, ও জানেন ওর লাইফে এই ভূতটাই হয়েছে। আমি ওকে শুনাইছিলাম তো এই গল্পটা, ওটা বলছে কি ওকে ওর নাকি রাতে ঘুম নাই, ওই জন্তুটা এসে ওকে ভয় দেখাইছে। গাইস, যে কথাটা আমি বলছিলাম সেই কথাটা অনেক ভয়ানক। এবার আপনি শোনাবে। এই যে সাজি, তুই বল, তুই অনেক ভয় পাইছিস না? হ্যাঁ, ভয় পাইছি অনেক অনেক অনেক। তুই ওই মানে বল হলো, ও আমাকে ওই গল্পটা শোনানোর পরে আমাকে খুব ভয় পাইছিল। ও আমার ওই গল্পটা শোনানোর পরে অনেক ভয় পাইছিল। আর ও দেখে ওই জন্তুটা ওর স্বপ্নে আসছিল বলে। চলেন গল্পটা শুরু করা যান। আমি এটা একটু তুই আমি এখানে গাইস এখানে বলে আয়, তুই চেয়ারটা নিয়ে আয় ওই যে ওখানে। হ্যাঁ গাইস, এবারটা শুরু করি। সারি তাড়াতাড়ি আয়। গাইস, এবার গল্পটা শুরু করে। একদিন আমি জানেন দোলনা থেকে দোলছিলাম, দিয়ে হঠাৎ করে না আমি ঘুমাচ্ছিলাম। ঘুমানোর পরে হঠাৎ করে একটা নূর পড়েছিল এরকম জিন জিন জিন। এটা হলো এক নূর পড়েছিল, আমি মনে করিনি এটা অন্য কেউ আসছিল। তাহলে হঠাৎ করে ওই এইটা অনেক করে অনেক জোরে জোরে হচ্ছিল। আর সেদিনকে একটা ভূমিকম্প হলো, আপনারা টের পাইছিলেন? তাই সেটা ভূমিকম্প হওয়ার পর জানেন আমি তারপরেও একবার ভূমিকম্প হচ্ছিল, আমি টের পাইছিলাম। আমি জানি না আপনারা টের পাইছিলেন নাকি। তুই বল, তুই টের পাইছিলি? হ্যাঁ, আমি আমি তখন মাথা ঘুরছিলাম, আমার দাদি বাড়ি যাচ্ছিলাম, আমি জুতা পরছিলাম, তখন আমার একদম মাথা ঘুরে গেল, একদম মাথাতে ব্যথা করছিল। আমি বিছানার যায় শুয়ে পড়লাম। তারপর আব্বু আম্মু কিছুই বলল না। তারপর আব্বু আম্মু টের পাইনি জানেন। হ্যাঁ, ও আমার আব্বু আম্মু টের পাইনি, কারণ ওরা তো বাইরে ছিল না। আর যদি কিছু ধরতো তাহলে একদম নূর ছিল। আমার এই যে যেটার পরে আমি তুইছি না, এটা কাঠের তৈরি, তাও এইভাবে 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 নড়ছিল। এটা উপরে সব বই খাতা আছে, আপনাদের দেখাই আমি। এই যে উপরে সব বই খাতা আছে। তো আমি দেখাচ্ছি থামেন একটু, থামেন আপনাদেরকে দেখাই। এই যে এইগুলা এগুলা এইভাবে এইভাবে নড়ছিল। হ্যাঁ, এইগুলা এইভাবে এইভাবে নড়ছিল। হ্যাঁ নড়ছিল। বেশি রোদ, একদম গুড। যে কথাটা বলছিলাম, ওই ভূমিকম্পর পরে এইভাবে এইভাবে নড়ছিল। জাস্ট আমি দেখলাম, দেখার পর আমি ভয় পেয়ে গেছি। আমাদের কিছু নড়ছিল না, কারণ আমাদের তো বাইরের কাঠ, সব বাইরের কাঠ। তো আমাদের এইটা এইভাবে এইভাবে নড়ছিল, যাতে অনেক গাইস আপনারা যে এটা তো প্রথম, এই পরে তো আরো বড় আসবে, তারপরে আরো বড়। বলছি কি 8 বছর 8 মিটার পর্যন্ত আসবে। 5 মিনিটেই নাকি এতগুলা 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতর নাকি এগুলা হয়েছে। তাহলে যে 8 মিনিট হয়, তাহলে অনেকগুলো বাইরে ছয়টা লোক মরে গেছে। 1200 লোক মরে গিয়েছে। তারপর আমি কি করছি, এগুলা 1200 না 6 জন না? হ্যাঁ 6 জনই হবে মনে হয়, আমি টের পাইনি। তার হলো এবার মানে আসবে মানে কিয়ামত হয়ে যাবে ঢাকা শহরে। গাইস, কিয়ামত তো হবে ঢাকা শহরে, কিন্তু বাংলাদেশে না। গাইস, আমার আরবি হাতের লেখা দেখবেন, আপনাকে দেখাই। হ্যাঁ সারি, তুই কিছুটা কথা বল, আমি আসছি। ঠিক আছে। ও গেছে আরবি খাতা নিতে নিতে একটু টাইম লাগবে, তাছাড়া একটু বসেন আপনারা। আপনাদের তো অনেক কম সময় লাগবে, এক চুটকিতে হয়ে যাবে। আরবি ইতালি দাঁড়ান গাইস, আপনাকে না। ঠিক আছে গাইস, দেখান, আপনাকে দেখাই। আপনি এটা কি? এই যে আমার আরবি হাতে লেখা দেখা যাচ্ছে, ডাক্তার দেখা যাচ্ছে। এই হাতটা বলে, এইটা আমার আরবি হাতে লেখা। চুপ 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 চুপ। এই দেখেন
দেখানো যাচ্ছে কি? হ্যাঁ, এখানে হলো 1 নং প্রশ্নটা আমার পরীক্ষা চলছে তো আমি ভালোভাবে, আপনারা সবাই দোয়া করেন যাতে আমি ভালোভাবে লিখতে পারি। আর আমি দেখাচ্ছি প্রথম লেখা দেখা, প্রথম আমার লেখাটা দেখাই আপনাকে। অনেক বাজে ছিল আমার প্রথম হাতে লেখা। এইগুলা কি ভাই? চুপ। এই হাতে প্রথম লেখা আমার, দেখি দেখি দেখি। প্রথম লেখা ছিল এটা এত সুন্দর, তারপর আস্তে আস্তে একদম ভালো হয়ে গেল। এই দেখেন, তারপর দেখাই গাইস, বেশি দূর যাস না, দেখা যাবে না। গাইস আপনারা বেশি লাইক করবেন। হ্যালো সবাই হাতে লেখা, তাহলে আর কে স্কুলের টপার ছিল আপনার সবাইকে কমেন্ট করবেন, যে এটার পরে কমেন্ট করবেন গাইস। গাইস এই ভিডিওটা আমি অনেক ছোট করার জন্য একটু কাট করছি, আপনারা কিন্তু কিছু মনে করেন না কাটের জন্য। কিন্তু আমার হাতে লিখে তো অনেক সুন্দর। কে টপার ছিল স্কুলের আপনারা বলবেন কিন্তু। তোর রোল কত? আমার ওই পাস ছিল, এখন মনে হয় এখন কত হচ্ছে ভাই আমিও জানি না। আর আমার বার্ষিক পরীক্ষার রেজাল্টটা এখনো দিইনি, আর বলছি কি আমার আর ওই বার্ষিক পরীক্ষার পরে এখন হয় ওখানে 22 হয়েছিল। আমার 22 হয়, আমার বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেবে। আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষার আমার রোল 13 হয়েছে। দেওয়ার পরে জানেন আমি স্কুলের টপার ছিলাম যখন নার্সারিতে পড়তাম। আমার রোল 1 ছিল। 1 ছিল, 1 বার্ষিকে তো বার্ষিক পরীক্ষায় আমি এবারটা বার্ষিক পরীক্ষা এখনো রেজাল্ট দেয়নি। গাইস আজকে আসি, এবারটা আছি। টাটা বন্ধু।